418 জন হজযাত্রী নিয়ে নিরাপদে সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া প্রথম হজ ফ্লাইট। বাংলাদেশ সময় সকাল 8:10 জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করেন হজযাত্রীরা। এরপর দ্বিতীয় ও ফ্লাইট মিলিয়ে প্রথম দিনে মোট 1235 হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন। হজযাত্রীদের বিমানবন্দরে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল শাখাত হোসাইন, হজ কাউন্সিলর কামরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ রাকিবুল হাসান এবং স্টেশন ম্যানেজার আব্দুল সত্তার। এবছর বাংলাদেশ থেকে মোট ৭৮,৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, আজ কতটি হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং হজ যাত্রীদের কোনো অসুবিধা হচ্ছে কিনা জানাবেন। মিতু, হজযাত্রীদের এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা নেই, তবে তারা অভিযোগ করেছিলেন তাদের কিছু জায়গা আসলে বসার জায়গা মহিলাদের সেটি অপরিষ্কার, সেটি ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে। অন্যদিকে এখানে মশা দেখা গিয়েছে, সেই মশারটি আসলে দূর করার জন্য এখানে কিন্তু মশার ওষুধ ছিটানো হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে আজকে কিন্তু এখন পর্যন্ত যে আজকের দিনে 14টি ফ্লাইট পরিচালনা করা হবে, তার 6টি ফ্লাইট এখন পর্যন্ত ছেড়ে গেছে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে। হজযাত্রীরা কিন্তু এখানে শেষ সময়ের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করে একে একে কিন্তু তারা এখান থেকে যানবাহনে কিন্তু তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে বিমানবন্দরে। আমরা এখানকার যাত্রীদের সাথে কথা বলতে জানতে পেরেছি তাদের অন্যান্য কোনো সমস্যা নেই। তারা এখানে শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন করে তাদের পরিবারের সাথে বিদায় নিয়ে কিন্তু তারা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখান থেকে বিদায় নিচ্ছেন। আমরা এখানকার যে হজ ক্যাম্পের পরিচালক তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি এখন পর্যন্ত কোনো ধরনের শিডিউল বিপর্যয় নেই। তিনি বলেছেন যে প্রায় 100% যাত্রীর টিকিট এবং ভিসা প্রসেসিং সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে কিন্তু তিনি বলেছেন যে এখানকার যে হজযাত্রী রয়েছেন তাদের সেবায় কিন্তু তারা নিয়োজিত রয়েছেন। এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে এখানকার যে স্বেচ্ছাসেবক রয়েছেন যারা এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যারা রয়েছেন এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের কর্মীরা রয়েছেন এবং ধর্ম মন্ত্রণালয়ের সমন্বয়ে কিন্তু এখানে কিন্তু আপনার এখানে হজ যাত্রীদের সার্বিক যে ব্যবস্থাপনা এবং শেষ সময়ের কাজ কিন্তু এখানে সম্পন্ন করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি এখানকার হজ যাত্রীরা তারা পরিবারের সাথে বিদায় নিয়ে অত্যন্ত আবেগঘন মুহূর্ত তাদের সমস্ত কাজ সম্পন্ন করে কিন্তু তারা বিদায় নিচ্ছেন। আমরা কথা বলে জানতে পেরেছি তারা বলেছেন যে তাদের এখানকার সব শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটা সম্পন্ন করতে এখানকার ইমিগ্রেশন পুলিশ কিন্তু তারা যথেষ্ট আন্তরিকতার সাথে তাদের যে ইমিগ্রেশন সেটি সম্পন্ন করছেন। আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটের যাত্রীরা কিন্তু বিমানবন্দরে প্রবেশ করছেন আমরা এখানে দেখতে পেয়েছি। তো এই ছিল আশকোনা হজ ক্যাম্প থেকে সবশেষ তথ্য। মিতু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।